অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সরকারের রাজনীতি নিয়ে আমরা কি ভাবতে পারি? কতদূর যাবে এরা? এদের মূল লক্ষ্য হলো এখন যে ঠেলে ঠুলে কতদিন ক্ষমতায় আরো থাকা যায়, তারা মনে হয় এই ধান্দা এখন আছে, এবং নির্বাচনকে কত পেছানো যায়। তারা নাকি সংস্কার কর্মসূচি করবে। কোথায় সংস্কার হচ্ছে? এর মধ্যে আমরা দেখেছি যে 4টা কমিটি তাদের সংস্কার প্রস্তাব দাখিল করেছে, তো সেগুলো নিয়ে আলোচনা শুরু করছে না কোনো সরকার। আজকে 2 সপ্তাহ বেশি পার হয়ে গেল, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। কেন আলোচনা নেই? আলোচনাগুলো শুরু করেন, যত দেরিতে শুরু করবেন তত দেরিতে এগুলো সমাধান হবে। তাহলে আগে এগুলো শুরু করছেন না, এরপর আরও সংস্কার আসবে, তো সবগুলো নিয়ে তারপরে আস্তে আস্তে এরকম রয়ে আসে যদি কাজ করা শুরু করেন, তাহলে তো আর কোনো কাজ হবে না। এগুলি করতে করতে আপনার 3-4 বছর কেটে যাবে। আর এর মধ্যে আপনারা নানা ধরনের উদ্বোধন করে মোটামুটি একটা ভাব নেবেন। আপনাদের মন্ত্রীরা হেলিকপ্টারে যাবে শীত বস্ত্র বিতরণ করতে। বাহ, কি আনন্দ, কি মজা! লটারিতে পাওয়া মন্ত্রিত্ব খুব মজা লাগে না? প্রিয় দর্শক, আমি আসলে চূড়ান্ত রকম হতাশ। ডক্টর ইউনূস এগুলো দেখেন কিনা, বোঝেন কিনা, তাকে এগুলো কোনোভাবে টাচ করে কিনা, এই যে নিহতদের কান্না, তাদেরকে টাচ, নিহতদের আত্মীয় স্বজনের যে কান্না, এটা ডক্টর ইউনূসকে টাচ করে কিনা, আহতরা যে হুইল চেয়ার নিয়ে তার বাসা থেকে অগ্রসর হচ্ছেন, এতে উনি বিরক্ত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, না কি হচ্ছেন, এটাও তো বুঝতে পারছি না। উনি তো আবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, যে এখানে কোথায় শান্তি, এটা তো ধরতে পারছি না। প্রিয় দর্শক, এরই মধ্যে অনেকে বলে থাকেন আমি নাকি সরকারের খালি সমালোচনাই করি। আমি আবারও বলি, ভাই, সমালোচনা করে কাউকে বাড়তি কোনো সুবিধা দেওয়া আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য একটাই, যে সাধারণ মানুষ কি ভাবছে সেই কথাটা আমি উচ্চারণ করতে চাই। আজকে সবগুলো পত্রিকায় এই নিউজগুলো এসেছে, এই নিউজগুলো মানুষ পড়ে মানুষের মনে কি রিয়াকশন হতে পারে, আমার মনে কি রিয়াকশন হয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং যিনি সরকারে থাকবেন, আমি তো প্রশ্নটা তাকেই করবো, তাই না? সেই প্রশ্নটা আমি করছি। সরকারে যেই থাকুক, আপনার মামু না আপনার খালু না আমার চাচা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি সরকারে আছেন, আপনার দায়িত্ব এটা। আপনি যদি না পারেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন, অন্য কেউ দায়িত্ব পালন করবে, সমস্যা নেই। কিন্তু আপনি চেয়ারে বসে থাকবেন, কোনো কাজ করবেন না, প্রশ্ন করলেই বলবেন আমাকে সময় দাও, আরও সময় দাও, আমি হানিমুন করতেছি। ভাই, আপনার এই হানিমুন আপনি আপনার বয়সে যা করেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে মাফ করে দেন।